হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি দারুণ আছো, ভালো আছো, দিনকাল ভালো মতো যাচ্ছে, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো মতো আছে, সুস্থ আছো। আজকে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার যেটা কোর্স এইচএসসি 28-এর বেসিক টু প্রো, এটার ওরিয়েন্টেশন ক্লাস, মানে আজকে থেকে মূলত আমরা আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসের যে সূচনা সেইটার ঘোষণা দিচ্ছি। তো রেদওয়ান আজকে একটু ব্যস্ততার কারণে এখানে নাই, আমি আছি, তোমাদের সবার প্রিয় নিয়াজ ভাই আছে। আচ্ছা, এই এই লাইনটা ভালো ছিল যে সূচনার ঘোষণা। তো আলটিমেটলি সূচনারই ঘোষণা, মানে শুরু হচ্ছে সেটা আরেকবার মনে করায় দেওয়া, তাই না? কারণ এটা মনে করায় দেওয়ার দরকার একটু পড়ে যাচ্ছে। একটু আগে ওরিয়েন্টেশন শুরু হওয়ার আগে একটা বিষয় নিয়ে ভাবছিলাম যে ওদের কলেজ কবে থেকে শুরু হবে। তুমি কি জানো কবে থেকে ওদের কলেজ শুরু হবে? মোটামুটি ভাই ধরেন নভেম্বর হয়তো বা। নভেম্বরে। হুম, অ্যাকচুয়ালি নভেম্বরের দিকেই ধরা যায়, নভেম্বরের 10-15 তারিখের দিকে হয়তোবা তোমাদের কলেজ শুরু হবে। আমার মনে আছে এর আগের ব্যাচে সেপ্টেম্বরের 15 তারিখের দিকে শুরু হয়েছিল। হুম, তো তোমরা নভেম্বরের 15 তারিখের দিকে তোমাদের ক্লাস শুরু হবে। অ্যাকুরেটলি একটা সিঙ্গেল ডেট অ্যানাউন্স হয় যেই দিনকে পুরো বাংলাদেশে সবার এইচএসসি শুরু হয়, এরকম একটা ডেট সেট করা থাকে। হুম। তো ওইটা মোর অর লেস নভেম্বরে সেট করা হবে। তাহলে তখন আমি এটাই চিন্তা করতেছিলাম যে নভেম্বর, আচ্ছা তাহলে এখন কি আগস্ট আগস্ট। কত তারিখ? আগস্টের 15 তারিখ। 15 তারিখ, তাহলে নভেম্বরের 15 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, এরপরে নভেম্বর, নভেম্বর। মানে 2 মাস তোমরা আসলে পেয়ে যাবা নিঃসন্দেহে। নিঃসন্দেহে 2 মাস তোমরা পেয়ে যাবা হচ্ছে তোমাদের কলেজ শুরু হওয়ার আগে, সারা বাংলাদেশে কলেজ শুরু হওয়ার আগে। এখন পরিস্থিতি যেটা পারভেজ, হুম, আজকে তো ওরিয়েন্টেশন, হুম। আমরা একটু বেশি ফাস্ট হয়ে গেছি না? আমরা তো একটু ফার্স্ট আছি। বেশি ফাস্ট হ্যাঁ, হয়ে গেছি। হ্যাঁ, স্টুডেন্টরা বুঝতেছি কিনা জানি না, আমরা কিন্তু বেশি ফাস্ট হয়ে গেছি, আমরা একটু মানে ফার্স্ট আছি। আমাদের আরেকটু স্লো যাওয়া উচিত। আমি এটা বলবো যে ভেক্টর পড়ানো হয়েছে, পাশাপাশি পারভেজ বোধহয় ডিনামিক্স নিয়ে কাজ করতেছি। রেকর্ডেড ক্লাসে কাজ করতেছিলাম। হুম, হুম, ব্যাপারটা এরকম হয়েছে, প্রত্যেকবার এরকম একটা কথা শোনা যায় যে ভাইয়া সিলেবাসটা আরেকটু যদি আর্লি শেষ করা যায়। তার একটা বড় কারণ আছে, তার একটা বড় কারণ কলেজে অনেক অনেক সিলেবাস এবং হচ্ছে স্ক্যাটার্ড হইতে পড়ায়। হুম, এই চ্যাপ্টার, ওই চ্যাপ্টার, সেই চ্যাপ্টার, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অজবরলা বিভিন্ন হুম, কলেজে বিভিন্ন রকম ভাবে হুম, পড়ায়। তো তোমরা এটা এখনো জানতে পারবা। তখন যেটা হয়, টিচার যারা লিনিয়ারলি পড়ায় যায় হুম, তাদের একটা বড় প্রবলেম যে টিচার ঠিকই অনেকটা পড়াইছে কিন্তু কলেজে অন্য ডিফারেন্ট একটা চ্যাপ্টার পড়াচ্ছে হুম, যেটা পরীক্ষাতে থাকবে, এরকম প্রেশারে ছেলেমেয়ে আটকে যায়, বলে দ্রুত পড়ান দ্রুত পড়ান। তো আমরা না এবার পড়ানোটাকে এরকম লিনিয়ার রাখি নাই। ফার্স্ট থিং ফার্স্ট, আর্কাইভ আছে। আমি আর্কাইভের কথা এতবার কেন বলি, কারণ আমার আর্কাইভের উপর আমার না পূর্ণাঙ্গ বিশ্বাস। মানে এই মুহূর্তে আমি যদি নিজে স্টুডেন্ট হইতাম এবং আমি যদি কোর্সের কোয়ালিটি বেসমেন্ট চিন্তা করতাম, আমি সবার আগে আর্কাইভে প্রায়োরিটি দিতাম। এই মুহূর্তে আমি সেই কাজটাই করতাম। সেখানে যে আর্কাইভটা তোমাদের দেওয়া হবে সেটা পূর্ণাঙ্গ তুমি ক্লাস করে নিজেই বলবা। সো ওই ক্লাস করে তুমি যে বলবা তার জন্য আমি বারবার তোমাদেরকে এখন বলি আর্কাইভটা দেওয়া আছে, যে করেবার হলাম ট্রাই টু সে আর্কাইভে সব কিছু পড়ানো আছে গেল এক। হুম, এরপর আমরা ভেক্টর আগে শেষ করে ফেলছি, হুম। লাইভে গেছে, তুমি ডিনামিক্স নিয়ে কাজ করতেছো, আবার এটা লাইভেও পড়াবো। এবার আমরা এটা লাইভেও পড়বো। তো যতবার করা যায়, যতগুলো অপারেশন সব করা হচ্ছে, তো দেখা যাচ্ছে যে বেশি আর্লি হয়ে যাচ্ছে। ওদের মানে ক্লাস শুরু এখন অনেক দেরি, তোমরা হ্যাঁ, কিন্তু আসলে বেশ অনেকখানি সিলেবাস আগায় যাচ্ছে তোমাদের। এবং কোর্স শেষে তুমি এটাই দেখবা যে ইনশাল্লাহ তোমরা অনেক আগেই কোর্সটা সিলেবাসটা এখন শেষ করে এইটা ফেলবা। পারবে আমার কাছে মনে হয় এত দ্রুত যদি আমরা আগে যাই হুম। সেটাও একটা প্রবলেম। সেটাও একটা প্রবলেম, হ্যাঁ। মানে সেটাও একটা আমাদেরকে প্রবলেম। ব্যালেন্স ভাবে আগাইতে হবে আর কি জিনিসটা। হুম। তো এই মোরাললেস এরকম সার্বিক পরিস্থিতির ভিতরেই আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো আজকে ওরিয়েন্টেশন নেওয়ার সময় মনে হচ্ছে এইটাও একটু আর্লি হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে যে তোমাদের একটা কোর্সে ভর্তির টাইম দেওয়া হয়েছে, যে তোমাদের রেজাল্ট দিল 10 তারিখে, রেজাল্টের পরে আমরা রেজাল্টের লাইভে সবাই ছিলাম। ওই দিনকে তোমাদেরকে এই যে এই সময় মেন স্ট্রিম ফ্লোটা সবাই এই সময় ভর্তি হয়। অ্যাকচুয়ালি যারা সামনে পড়ালেখাটা করবে, মানে পড়ালেখা সামনে করবো না ভাই, এমনি হালকা ফুলকা বাতাস লাগাই ঘুরতেছি, তাদের কথা আলাদা। আর যারা হচ্ছে গিয়ে পড়ালেখাটা করবে তারা এখন ধীরে ধীরে ভর্তি হবে। এবং সব থেকে বড় ফ্লোটা থাকবে হচ্ছে গিয়া তোমাদের যখন কলেজ শুরু হবে ওই হুম, 15 নভেম্বরের আশেপাশের সময়টাতে। তো এই সময়টাতে তোমাদের ভর্তির একটা সুযোগ আছে। তোমরা জানো যে 7 দিনের একটা ডিসকাউন্টেড প্রাইসে তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হইতে পারতেছো, তার রাইট। এখনো 3 দিন বাকি। হুম। সো যারা এখন ওই যে মানে যারা এখনো ওরা একটু কোর্সে নাই, প্রথমে বলে নিলে ভালো আর কি। তোমরা যদি আর এটা কি কারণ কি রং দিয়ে লিখবো, হলুদ রং দিয়ে লিখি, তোমরা যদি আমাদের ওয়েবসাইটে যায় RMH28 দেখা যায় কিনা, RMH28 এই প্রোমো কোডটা লেখো, RMH28, RMH28, তাহলে তোমরা কিন্তু 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাই যাচ্ছ, হ্যাঁ। ওইটা তো অন করা আছে না লিঙ্কটা?
সো যারা কোর্সে আছো তোমরা তো খুব ভালো কথা আছো, আর যারা কোর্সে নাই তোমরা এটা দিয়ে কিন্তু এখন এনরোল করতে পারবা। RMH আচ্ছা। 28 হুম। এবং RMH 28 দিলে তোমরা কিন্তু আমাদের কোর্সে এখানে দেখতেছো এই যে ফার্স্ট পেপার কোর্স, এটাই তো ফার্স্ট পেপার কোর্স, এটাই ফার্স্ট পেপার কোর্স। এই কোর্সে তোমরা যুক্ত হতে পারবা। তো প্রথমেই কাজের কথাগুলো বলে নিচ্ছি, যারা যুক্ত হও নাই তাদেরকে আমি বলবো যে এখন যুক্ত হওয়া না হওয়া তোমার ডিসিশন, না হলে তুমি ভুল করবে। হ্যাঁ, So- যারা যুক্ত হইছো তোমাদের জন্য এখন থেকে কথা। হ্যাঁ। আসো। তো কোর্সে মানে অনেক রকমের ক্লাসের সেগমেন্ট তুমি এখানে হ্যাঁ। দেখবা। কিছু আছে তোমার লাইভ ক্লাস, কিছু আছে আর্কাইভ ক্লাস, কিছু আছে তোমাদের ডেমো ক্লাস। তো ডেমো ক্লাস তোমাদেরকে আর বলার কিছু নেই, তোমরা আমার ক্লাস দেখছো, নিয়াজ ভাই ক্লাস দেখছো, রেজনের ক্লাস দেখছো। লাইভ ক্লাস তোমাদের আমরা ফেসবুক গ্রুপে লাইভ যে ক্লাসগুলো করাবো সেটা তোমরা পরবর্তীতে এই সেকশনটাতে পাবা যেখানে লেখা আছে বড় করে লাইভ ক্লাস। এবং নিয়াজ ভাই যে আর্কাইভ ক্লাস, ফুল ফার্স্ট পেপার ফিজিক্সের যে আর্কাইভ ক্লাস, এটা হচ্ছে এখন পর্যন্ত বেস্ট আর্কাইভ। মানে তুমি যদি চিন্তা করো যে আমি ইমিডিয়েটলি জয়েন করব, জয়েন করে ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করব, জাস্ট হচ্ছে কি জানি এর থেকে মজা আর কি হতে পারে ভাই? আমার এর ক্লাস থেকে। দেখে বলতেছি না, আর্কাইভটা আসলে মজা, অনলাইনে সবথেকে সুন্দরতম জিনিস ভাই ওই যে archive। একটা কথা আছে না, প্লাগ এন্ড প্লে, জিনিসটা হ্যাঁ, এরকম। তুমি exactly। জাস্ট ঢুকেই শুরু করে দিতে পারবা, তোমার যেই চ্যাপ্টার যেখান থেকে লাগে, এটা নিয়াজ ভাইয়ের কমপ্লিট আর্কাইভ আছে এই জায়গায়। তুমি তো ঢুকবা, তোমার মনে হবে যে আমি একটা লেকচার করব, তুমি 10টা চ্যাপ্টার এই মুহূর্তে পাচ্ছ। আমার মনে আছে তোমার জায়গাতে তুমি যেখানে আছো ওই অবস্থানে আমি ছিলাম, থাকার পরে না আমি খুব উদ্গ্রীব ছিলাম যে আমার সময় চলে যাচ্ছে, আমি তো বুয়েটে চান্স পাইতে হবে আমাকে, তাহলে আমি প্রত্যেক দিনই পারলে ফিজিক্স বই শেষ করি একবার করে। হুম। তো এখন আমার জন্য তো অনলাইন ক্লাস ছিল না, তো টিচারদের কাছে যাইতাম, 1 ঘন্টার একটা ক্লাস হইতো, বাসায় আসতাম, অতটুকু সম্পূর্ণটা ঘাইটা পইরা ওই সব অঙ্ক বাইরে ফেলতাম। তারপরে মনে হতো ইস, টিচার যদি আরেকটু আজকে বেশি পড়াই দিত, আজকে রাতে আমি আরেকটু আগে যেতে পারতাম। Right. কারণ আমি প্রত্যেকদিন তো পড়তে বসবো না, যেদিনকে বসবো হুম। ওই দিনকে তো আমি পড়বোই বটে। তো এখন ওই রকম জায়গা থেকে যারা আছে, ওই রকম স্টুডেন্ট যারা একটু প্রোক্রাস্টিনেটর টাইপের, কিন্তু তারা কিন্তু ভালো মেধাবী হয়। যাই হোক, ওইখান থেকে আমি বলতেছি যে 10টা চ্যাপ্টার একবারে পেয়ে গেলে জিনিসটা দারুণ না? যে মুড আসছে, ঝুম আসছে পড়ার, 1 সপ্তাহ পড়বো, ফিজিক্সটা ভালো লাগতেছে, প্রেমে পড়ছে ফিজিক্সের, ওই প্রথম যে প্রেম, তাই না, লাভ বম্বিং একটা ব্যাপার আছে, তখন মনে হয় না যে টানা 7 দিন, এই সময় তো তোমার কেমিস্ট্রি পড়তে হচ্ছে না, বায়োলজি পড়তে হচ্ছে না, বাউন্ড তো না, কলেজ তো শুরু হয় না। রাইট। তো মনে হলো যে ভালোই তো লাগলো এক চ্যাপ্টার পড়া, পরেরটাও পড়ে ফেলি, পরেরটাও পড়ে ফেলি। চিন্তা করে দেখো 10টা চ্যাপ্টার তুমি এমনি এমনি করে যদি 7টা চ্যাপ্টার পড়া ফেলছো টানা, ভালো তাহলে তো লাগছে, তোমার আর ঠেকায় কি? ভিতর থেকে একটা ইনার বুস্ট চলে আসে না, আরে পাইছি মামা, মানে একটা ব্যাপার থেকে যে পাইছি মামা, পাইছি, এটাই তো চাইছি, রাইট? সো সেই জিনিসটা তুমি পাচ্ছ। এইটা গেল ফার্স্ট থিং। সত্য কথা যেটা বলা উচিত হবে না, আমি এখন বলে দেবো, সেটা হচ্ছে আর্কাইভগুলো করার পরে তোমাদের ব্যাড হ্যাবিট হয়ে যাবে। ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট, ইজ হাইলি অ্যাডিকটিভ। কি যেটা হবে তোমার জন্য, যে তুমি লাইভ ক্লাসে থাকবা না, যে ভাই ওই একই তো জিনিস দেখতেছি মোটামুটি ঘুরে ফিরে, সবই তো আছে, তাহলে তো আমার পড়া শেষ। তো ওইটা করো না, 2বার দেখলে ভালো হবে, লাইভে ক্লাসে তোমরা থাকবা। যাই হোক, তোমরা আর্কাইভ পাবা, দ্যাটস ইট। এটাই ছিল আমাদের এই কথার সামারি, এটাই, তোমরা আর্কাইভটা পেয়ে যাবা। এখন আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসের উদ্দেশ্য কি? এই ক্লাসের উদ্দেশ্য সবগুলো ম্যানার তোমাদেরকে বলে দেওয়া। তার মধ্যে আমরা অলরেডি তোমাদেরকে বলছি যে আর্কাইভ কিভাবে পাবো, লাইভ ক্লাসগুলো গুছানোভাবে ওয়েবসাইটে পাবো। শতবার তোমরা এই কোশ্চেন এরপরে আর করবা না, আমি জানি তোমরা অনেক স্মার্ট। তো একবারই আমি তোমাদের বলে দিচ্ছি যে সকল লাইভ ক্লাস ফেসবুক গ্রুপে হবে, সেই প্রত্যেকটা ক্লাস আমাদের ওই লাইভ সেগমেন্টে ক্লাস শেষ হওয়া মাত্রই অ্যাড হয়ে যাবে। রাইট। এবং তুমি পিডিএফ ওগুলো যা আছে ওগুলো পেয়ে যাবে, এগুলো সবাই জানে এর থেকে, বা তোমরা আসলে ইয়ং বাচ্চা বলবান উঠতেছো, তোমাদের একটু বলে না, দ্যাটস ইট। এখন সেকেন্ডলি যেটা আসে, যেটা পারভেজ বলবে, সেটা হচ্ছে রুটিনটা, কখন ক্লাস হবে, কোন টাইমটা, সেটা আজকে ক্লাসে বলা ইম্পর্টেন্ট। আর কোন বই কেনা লাগবে, কি করা লাগবে, এইগুলো নিয়ে মাল্টিপল ভিডিওস আমরা আগে বলছি, তাও আজকে একবার হালকা করে বলে দেওয়া যাবে। ঠিক আছে? দেখো, ক্লাস যেটা, ক্লাসে তোমরা যদি তোমার প্রাইভেট গ্রুপ, যারা আমাদের কোর্সে এনরোল করছো, এনরোল করার যে প্রাইভেট গ্রুপটা, প্রাইভেট গ্রুপে যদি যাও, তুমি দেখবা কভারেই আমাদের ক্লাস কোর্সের রুটিনটা দেওয়া আছে। তাও আমি আরেকবার তোমাকে বুঝাই দেই। তুমি দেখবা সপ্তাহে 4 দিনের ওখানে ক্লাস দেওয়া আছে, আমি কোন দিন কি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, আমাদের লাইভ ক্লাস হবে শনিবার, আমাদের লাইভ ক্লাস হবে শনিবার 8টা, রাত 8টা, ঠিক আছে? এটা আমি পিএম লিখে রাখলাম, আবার কেউ সকাল 8টায় আইসো না আমার ক্লাস করতে। তারপরে ও না, ভুল বলছি, শনিবার না, রবিবার, আমি রবিবার, এটাই দেখতেছিলাম। রবিবার। ওই তো রবিবার, আমি ওটাই ভাবতেছি কি রে, মিলল না তো। যে লাইভ ক্লাসের শুরু রবিবার। চেঞ্জ হয়ে গেল কিভাবে লাইভে থেকে। রবিবার 8টা, রাত 8টার সময়। এবং মঙ্গলবার, এরপরে রবিবারে ক্লাস করার পর তোমরা মঙ্গলবারের অপেক্ষা করবা, মঙ্গলবারে রাত 8টা, এখানেও সকাল 8টায় এসো না, পিএম লিখে দিলাম। রবি মঙ্গল, এরপরে আবার হবে ফাইনাল যে পেরেকটা সপ্তাহের, সেটা হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। এটাও কখন জানো? রাত 8টা। এই 3টা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের স্লট, এই 3টা আমাদের লাইভ ক্লাসের মেইন স্লট, এগুলো হচ্ছে আমাদের মেইন স্লট। মানে তুমি প্রতি সপ্তাহে এই 3 দিন লাইভ ক্লাস আমাদের থেকে পাবা। লাইভ ক্লাস এখন নিয়াজ ভাই নিবে, আমি নিব, রেদওয়ান নিবে, এইগুলো। আচ্ছা, এরপরে ধরো
আমাদের একটা রিজার্ভ ডে থাকবে, রিজার্ভ ডে শুক্রবার, 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 এটা হচ্ছে আমাদের রিজার্ভ ডে। রিজার্ভ ডে জিনিসটা কি আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একদম রাত্রির 10টা। এখানে কি প্রতি শুক্রবারে ক্লাস হবে? না, আমি তোমাকে বুঝাই। দেখো রিজার্ভ ডে এর কাজ কি। ধরো কোনো একটা কারণে, সামহাও কোনো একটা কারণে মঙ্গলবারে, আমি এক্সাম্পল দিচ্ছি, মঙ্গলবারে ধরো মঙ্গলবারে এই অমঙ্গলটা হবে আর কি। না, এই মঙ্গলবারে ধরো মঙ্গলবারে আমার ক্লাস নেওয়ার কথা, কোনো একটা কারণে ধরো আমি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছি, কিংবা ধরো আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। ইন দ্যাট কেস আমি তো ক্লাস নিতে পারতেছি না। নাকি এক্সপেক্ট করো যে ডাকাতের ওখান থেকে আমি লাইভ ক্লাস নিব? এক্সপেক্ট তো করো না। সো ধরো এটা মিস গেল। তো মিস গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা দিন মিস মানে ওইটা মিসই থেকে যায়, এবং এভাবে আস্তে আস্তে কোর্সে সবাই পিছায় যায়। ম্যাক্সিমাম কোর্সে তুমি দেখবে এই কারণে পিছায় যাওয়া হয়। তো আমরা এইভাবে চিন্তা করছি যে যদি আমাদের মঙ্গলবারে মিস যায়, তাহলে আমাদের একটা ফিক্স স্লট থাকবে শুক্রবার রাত 10টা, যেটা আমরা এটার অল্টারনেটিভ হিসেবে লাইভ ক্লাসটা ওই সপ্তাহেই কভার করে দিব। এর ফলে কি হবে, তোমার কোনো সপ্তাহে কোনো গ্যাপ থাকবে না। কোনো যদি অবাঞ্ছিত কোনো ঘটনাও ঘটে তারপরেও তোমার কোনো গ্যাপ থাকবে না। ধরো মঙ্গলবারে বাংলাদেশ স্বাধীনতা হারায় ফেলছে, এই কিন্তু কিন্তু তাও তুমি দেখবা তোমার কোনো গ্যাপ থাকতেছে না। আশা করি এমনটা হবে না। তো এটা হচ্ছে আমাদের একটা রিজার্ভ ডে। আবার হইতে পারে কোনো একটা কারণে, যেটা হওয়ার কোনো চান্স আমি দেখতেছি না, ধরো কোনো একটা কারণে আমার সিলেবাসটা দ্রুত শেষ করা প্রয়োজন মনে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা শুক্রবারে আমরা ক্লাসটা নিব। বাট এমনটা হওয়ার কোনো সম্ভাবনা আমি এখনো দেখতেছি না, কারণ তোমরা অলরেডি অনেকটা আগায় আছো। সো একমাত্র কারণ রিজার্ভ ডেতে হয়তো আমরা যাইতে পারি যদি কোনো কারণে তোমার কোনো ডে মিস হয়ে যায় এই ক্ষেত্রে। সো এই গেল আমাদের ঘটনা। সো রবি, মঙ্গল, বৃহস্পতি এবং একটা রিজার্ভ ডে থাকে শুক্রবার। তোমরা এই 3 দিনে রেগুলারলি লাইভ ক্লাস এক্সপেক্ট করতে পারো আমাদের থেকে, এবং তোমরা পাবা। যদি কখনো কোনো মিস যায় ওটা আমরা শুক্রবারে এটা কভার করে দিব। সো আশা করি আমাদের ক্লাস নিয়ে কোনো কনফিউশন নাই। আর অল্টারনেট ডে কিন্তু শনি সোম বুধ, তোমরা যারা ম্যাথ কোর্সে আসো, ম্যাথ কোর্সে কিন্তু শনি সোম বুধে। সো আবার ভুল দিনে যায় না, যায় দেখবা ম্যাথ কোর্স হইতেছে, রিফাত ভাই থেকে তাকায় থাকবা। সো এই জন্য রবি, মঙ্গল, বৃহস্পতি লিখে রাখো, বা আমাদের কভারে কিন্তু দেওয়া আছে গ্রুপের এটা। ওকে, আচ্ছা, এই গেল বিষয়। মানে ভাই ওরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। একদম ক্লিয়ার, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। শুক্রবার কিন্তু প্রত্যেক শুক্রবার কিন্তু ক্লাস হবে না, হ্যাঁ, যদি কখনো মিস যায় তাহলে, যেটা বারবারও বলছে। তো রুটিন বুঝে গেছি। ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম উপজীব্য হচ্ছে গিয়া রুটিনটা হচ্ছে গিয়ে জানা। সো এটা আমরা জেনে ফেলছি। তো রুটিনটা জানার পরে আমাদের কি জানতে হবে? আমাদের এরপরেই যেটা আসলে জানার দরকার সেটা হচ্ছে যে কোন কোন রেফারেন্স বুক থাকা উচিত। সব কিছুই প্রিসাইজলি আমরা এখানে বলে দিচ্ছি। তো আমি আগের ক্লাসে একবার বলছি, আগে 2-3 বার বলছি, এখন আরেকবার লিখে রাখতেছি। শাহজাহান তপন, শাহজাহান তপন স্যারের বইটা, সঙ্গে ইসাক স্যারের বইটা চাইলে রাখতে পারো। একটা বই যথেষ্ট। ইসাক স্যারের বই অনেকে চিনো না, এটা হচ্ছে গিয়ে আমির হোসেন স্যার বা ইসাক স্যার একই বই, হ্যাঁ। সো এই দুইটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই শাহজাহান তপন স্যারের বই। এই বইটা রাখবা, এই বইটা রাখবা। ইসাক স্যারের বইটাও চাইলে তুমি রাখতে পারো। যদি একটা রাখতে চাও আমি বলবো শাহজাহান তপন রাখো, আর যদি তুমি মাল্টিপল রাখো তাহলে তুমি দুইটাই রাখবা। সো আমার কাছে দুইটাই ছিল, সো তোমরা এটা রাখলে হবে। এখন এর বাইরে আরো অনেকগুলা বই আছে, দ্যাটস ট্রুথ। এইটাই যে শেষ বই তা না, এই দুইটার বাইরেও অনেকগুলা বই আছে। ওইগুলাকে রাখলে হবে না আমি বলবো না, কিন্তু রাখার দরকার নেই আমি এটা বলবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইটাই। তো আমরা বই কোনটা বুঝে গেছি। আর আমাদের লেকচার যখন হবে তখন আমাদের কি লাগবে আর, তাই না? আমাদের অবভিয়াসলি বই যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে নোট খাতা রাখা। খাতা রাফ খাতা, হ্যাঁ, নোট খাতা। এখন নোট খাতাটা খালি যখন খাতা থাকবে তখন সেটা ইম্পর্টেন্ট না, বাট এই খাতাটা যখন লেকচার তুলে তুমি ভরে ফেলবা তখন তোমার এই বইয়ের থেকেও এই খাতাটার প্রায়োরিটি বেড়ে যাবে। কারণ হচ্ছে বইয়ের সব কিছু আমরা প্রিসাইজলি গুছিয়ে এখানে রাখবো। রিভিশন যখন করা হয় এইচএসসিতে, এই আমি না আগের লাইনগুলো আগে, পরের লাইনগুলো আগে বলে রাখি। তো যখন আমি বলি তখন সেটা আসলে চার্মিং লাগে না, পরবর্তীতে যখন রিয়েলাইজেশন হয় তখন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার মনে হবে। তো ওই রকমই একটা কথা আমি এখন বলে রাখবো, সেটা হচ্ছে এই নোট খাতাতে যখন আমি চ্যাপ্টারগুলো সুন্দর করে গুছিয়ে পড়ায় দিব আর তুমি নোট করে রাখবে, এমন রাত আসবে তোমার জীবনে, এমন রাত আসবে যেই রাতে তুমি পুরাই কনফিউজড যে আমি কিভাবে এই রাতটি পাড়ি দিব। কারণ তুমি জানবা পরের দিন তোমার কেমিস্ট্রি 2 চ্যাপ্টারের পরীক্ষা আছে, ম্যাথ 1 চ্যাপ্টারের পরীক্ষা আছে, ফিজিক্স 3 চ্যাপ্টারের পরীক্ষা আছে, সঙ্গে প্র্যাকটিক্যাল 2-3টা সাবমিশনও আছে, আর তোমার পার্সোনাল লাইফে তো অনেক কিছু থাকার কথা। তো এইরকম রাতও তোমাকে আসলে কলেজ লাইফে ফেস করতে হবে। এখন তুমি কি মনে করো পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়ে যাবা, ভূমিকা উপসংহার দেখে যাবা, এভাবে করে 3টা চ্যাপ্টার তুমি রিভাইজ করতে পারো ওই রাতে, এবং ওই রাতে তুমি ব্যাক করছো কলেজ করে সন্ধ্যার সময়? পারো না। তো তখন তুমি আসলে কিভাবে ওটা রিভিশন করতে পারো?
তখন তোমার নোট খাতাতে এত প্রিসাইজলি জিনিসপত্রগুলোকে সাজিয়ে রাখা হবে যে তুমি জাস্ট 1 আওয়ার লেফট এরকম একটা ব্যাপার যে 1 ঘন্টা বাকি আছে পরীক্ষার, সে সময়ও তুমি 3টা চ্যাপ্টার দ্রুত গো থ্রু করতে পারবা, যেহেতু তোমার লেকচার করা থাকবে তাই। তো এই জন্য বলছি নোট খাতা রাখতে হবে। এই নোট খাতা এরকম না প্রত্যেকদিন ক্লাস করি, একটা খুচরা পৃষ্ঠা নেই, যাইছে তাই লিখি, পরের দিন সেলাই দিই, এভাবে হারায় যায় না, ওভাবে হারিয়ে যাওয়া যাবে না। এই যে নোট খাতা আছে, এই নোট খাতায় প্রত্যেক দিনের লেকচার যেখানে শেষ হয়েছে ওখানে শেষ থাকবে, ওখানে অন্য কিছু তুমি লিখবা না, ওখানে তুমি রাফও করবা না। এভাবে করে 2টা খাতা তৈরি করবা তোমরা, ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে একটা। তো মোরাললেস দেখা যায় ফার্স্ট পেপারেই একটা মোটা খাতা নিবা, ভালো স্পাইরাল বাইন্ডিং করা, ওই একটাতে শেষ হবে না, 2টা লেগে যাবে অলমোস্ট। সো 2টা খাতা যাবে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 2টা খাতা। এটা লাগবে, পাশাপাশি ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর নিশ্চয়ই সবাই কিনে ফেলছো, তো পারভেজ আরেকবার বলে দাও, এগুলো থাকুক স্লাইডে। ক্যালকুলেটরের ক্ষেত্রে 3টা ক্যালকুলেটরের নাম বারবার তোমরা পাবা, সেটা হচ্ছে 991 ES প্লাস, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এখন। 991 CW, এটা হচ্ছে যে লেটেস্ট ভার্সন, নতুন কিনতে গেলে এইটা বেশি তোমরা চোখে পাবা, বাট এইটা অনেকে সাজেস্ট করে না, আমি বলতেছি কেন। আরেকটা আছে 991 EX। এখন মার্কেটে এই যে 991 EX এই ক্যালকুলেটর সবচেয়ে ভালো, কিন্তু এটা পাওয়া যায় না, এটা প্রোডাকশন অফ। ঠিক আছে, তো যাদের কাছে 991 EX তুমি দেখবা সাদা কালারের একটা ক্যালকুলেটর, এটা যাদের কাছে আছে তোমরা ওটাকেই হোল্ড অন করে রেখে দাও, ওটাই মানে তোমার সবচেয়ে বেস্ট একটা অ্যাসেট হবে। আর যদি তোমার মনে হয় যে না আমার কাছে এই 3টা ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটর নাই, এটা কিনতে হবে, সেক্ষেত্রে তুমি যদি নতুন কিনতে যাও তাহলে তুমি CWটা কিনতে পারো। এটা ফাস্ট ক্যালকুলেটর, তুমি ইউজ করলে 1 সপ্তাহের মধ্যে তোমার হাত কভার হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে না আমি একটা আগে হয়তো বা আমি কোনো একটা ক্যালকুলেটর ইউজ করতাম, যেমন আমরা হয় যে পুরাতন ভার্সনের ES ইউজ করি, কিংবা পুরাতন কোনো ক্যালকুলেটরগুলো আমরা আগের 991 ভার্সনগুলো ইউজ করছি, এই 3টার মধ্যে একটাই আসবো, তাহলে তুমি ES প্লাসটা নিতে পারো। এটা কনভেনিয়েন্ট বেশি, আমরা যেরকম ক্যালকুলেটর ইউজ করি তার সাথে এটার ফাংশনালিটি বেশি মেলে। সো সামারি কোনটা, তোমার কাছে যে কোনো একটা ক্যালকুলেটর আছে, আছে, তোমার কিছু কেনার দরকার নেই। তোমার কাছে এই 3টা ক্যালকুলেটর নাই, তুমি কিনবা, তাহলে তুমি CWটা কিনো, তাহলে তোমার ভালো হবে আর কি। CWটা অনেক ফাস্ট, ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবা। অথবা তুমি যদি চাও যে CW আমার কাছে কমপ্লেক্স মনে হয়, আমি কারোর কাছে ধরে দেখছিলাম অনেক কমপ্লেক্স লাগতেছে, তাহলে তুমি ES প্লাসও নিতে পারো, এটা দিয়েও হয়ে যাবে। আমি জানি মেজরিটির কাছে তোমাদের ES প্লাসটা আছে, সো আর কেনার দরকার নেই। আর যদি কারোর কাছে EX বাই চান্স থেকে যায়, বা তোমার কোনো সিনিয়রের কাছে আছে, ভার্সিটিতে পড়ে বড় ভাই, তো ভাইয়ের থেকে ওটা নিয়ে নিবা, তাহলে কাজে আসবে এটা। ঠিক আছে, তো এই 3টা হলো আমাদের ক্যালকুলেটরের সামারি, এটা এখানেই থাক, তোমাদের কাজে আসবে এটা। তাহলে এই স্লাইডে ইফেক্টিভ ইনফরমেশন আছে। ফার্স্ট অফ অল রুটিন, সেকেন্ড অফ অল হচ্ছে কোন বই রাখবো, কোনো গাইড টাইড কিছু না, এইটাই। বেশি করতে চাও করো, তোমার যা যেমন চাই করো, আর মিনিমাল করতে চাও এটা করতে হবে, আর সর্বোচ্চ করতে চাও আমি বলবো এইটুকুই যথেষ্ট আছে। তো ক্যালকুলেটর এখানে দেখতেছো 3টাই কিনতে হবে না। ক্যালকুলেটর অনেক আছে যে ভাই বই 2টা কিনছি, ক্যালকুলেটর একটা কেন কিনবো, ক্যালকুলেটর 3টা কিনলাম, তো ওইটা দরকার নাই, একটা কিনলেই চলবে আর কি। হ্যাঁ, আমি ক্যালকুলেটর কিন্তু ডুপ্লিকেট এবং অরিজিনাল 2টা ভার্সনই হয়, এবং দোকানদাররা ক্যালকুলেটর বিক্রির ক্ষেত্রে খুব অনেস্ট, বলে দেয় ভাই এটা কিন্তু ডুপ্লিকেটটা, অরিজিনালটাও আছে, তো তোমাকে কেউ ঠকাবে না। তো তুমি চাইলে বলে যে কোনো ভালোটাই কিনবে আর কি। যাই হোক, সো এইটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এখন হচ্ছে লেকচার কিভাবে দেওয়া হবে সেটা তোমার জানা থাকতে হবে। বাকি সব জেনে ফেলছি, কবে ক্লাস, কেমনে কি জেনে গেছি, এগুলা কালেক্ট করে নিতে হবে। আজকে কিন্তু ওরিয়েন্টেশন, আজকেও বই নাই, আজকেও ক্যালকুলেটর নাই, আজকেও খাতা নাই, মানতে পারবো, কিন্তু এর পরের দিন এই বই খাতা নাই এইসব বললে কিন্তু হবে না। ঠিক আছে, সো গেল। দেখো পোলাবান বই খাতা কেনে না, ওদিকে ভেক্টর পড়ানো শেষ, মানে আমরা একটু বেশি ফাস্ট। যে করে এবার, তো এবার লেকচার কিভাবে যাবে, অল্টারনেটিভ যাবে। আমি একটা চ্যাপ্টার নিব, আমি একটা চ্যাপ্টার নিব, এভাবে করে যাবে। হ্যাঁ, এবং আমার যদি তুমি এরকম চাও, পারভেজ কিন্তু যথেষ্ট ভালো পড়ায়, এটা আমার বলতে হবে না, করছে আইসা। ওই আছে না প্লেয়ার অনেক ভালো, এই খেলার আগে অনেকভাবে তার অ্যানালাইসিস বলা হয়ে যায়, এগুলো ডাজেন্ট ম্যাটার, মাঠেই দেখা যাবে আসলে প্লেয়ার কেমন, তাই না? তো নিশ্চিন্তে তোমরা ক্লাস করলে, অলরেডি যা করছো ক্লাস জানো, সামনে আরও দেখতে পারো, পারভেজ যথেষ্ট স্ট্যান্ডার্ড ক্লাস নিবে, এবং আমিও সেটাই হবে আমার ক্ষেত্রেও, তোমরা নিশ্চয়ই সেভাবে করে দেখবা। ফাইন। তো আর্কাইভে যদি এরকম হয় যে ভাই আপনার সকল ক্লাস চাইতেছি, চাইতে পারো, আমাকে একটু বেশি ভালোবাসে তোমার এবার যদি এরকম হয়, সেটারও কোনো সমস্যা নাই, তোমাদের তো আমার 10টা চ্যাপ্টার তোমরা পাচ্ছ। তো ইদার হয়ে সবকিছু কিন্তু তোমাদের ব্যালেন্স গেল। এটা লেকচার কেমনে হবে, কোনো চ্যাপ্টারই তোমার আগের থেকে বই পড়ে দেখতে হবে না, পড়লে অ্যাপ্রিসিয়েট করবো, পড়লে বলবো না না পড়ে বসে থাকো, অবভিয়াসলি পড়লে গুড, বাট তোমার আগে পড়তে হবে না, এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না। যদি তুমি পড়ো দ্যাটস ভেরি গুড। তো অ্যাকচুয়ালি কীরকম ম্যানারটা, নর্মালি অ্যাজ ইট ইজ যদি আমরা যাই, লেটস সে আমি একটা চ্যাপ্টার পড়াইলে 10টা লেকচার নিব, ভেক্টরে 12টা আমি পড়াইছি, কিন্তু মোরাললেস 10টা নিব, কাজ এরপরে আস্তে আস্তে করে কমবে আসলে। যেমন নিউটনিয়ান মেকানিক্সে 14টাও যেতে পারে,
সেটা আলাদা আলোচনা, কারণ এটা বড় চ্যাপ্টার। কিন্তু গড়ে ধরা যায় 8 থেকে 10টা। তো 10টা লেকচার দেওয়ার পরে, 10টা লেকচার যখনই দিব, 10 দিনে 10টা লেকচার হয়ে যাবে, মানে 2.5 সপ্তাহ একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই সময় তুমি সেটা নোট করবা এবং নোটটাই বারবার রিভাইজ করবা। পুরা 10টা লেকচার শেষ, ওই চ্যাপ্টার ভাইয়া বলছে পড়ানো শেষ, বইটা খুলবা, খুলে একদিন পুরা বইটা গো থ্রু করবা, মিলাবা, এরপরে মিলাই দেখবা সব মিলছে। এরপর একটা এক্সাম দেওয়া হবে ওই চ্যাপ্টারের উপরে। তো তোমার পড়া থাকবে, যেদিনকে এক্সাম তার আগের দিন তুমি অ্যাকচুয়ালি বইটার সঙ্গে মিলায় পুরো জিনিসটা ডাইজেস্ট করে নিবা। এরপরে এক্সামটা অ্যাটেন্ড করবা, যত বেশি নিজে পার্সোনালি পারো প্রবলেম সলভ করবা। লাস্ট দিন আমাকে পারভেজ বলতেছিল, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটার উপরে আমরা একটা ভিডিও বানায় তোমাদেরকে দিছি, এখন আরেকবার রিকল করে দিই। সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এরকম কথা শুনতে শুনতে তোমরা অভ্যস্ত যে কোর্সে যুক্ত আর কিছু লাগবে না। আমরা এরকম কথা কোনোদিনই বলতে চাই না, কারণ হচ্ছে যে এটা সত্য না। কোর্সে যুক্ত হইলে আর কিছুই লাগবে না, সব কিছু কোর্সের মধ্যে দিয়ে হয়ে যাবে, সেইটা না বাচ্চা কাচ্চাদের জন্য ঠিক কিন্ডারগার্টেনে। কিন্তু অ্যাকচুয়ালি এইচএসসি স্ট্যান্ডার্ডে এসে শুধু কোর্স করেই হয়ে যাবে সেটা না, আবার শুধু তুমি একা পইরা পারবা সেটাও না। দুইটারই তোমার কমপ্লিমেন্টারি, একটা আর একটার পরিপূরক হয়। তো এই জায়গাতে আমার মাঝে মধ্যে খারাপ লাগে, স্পুন ফিডিং ইজ নট গুড। ওই যে আছে না, ছোটবেলায় বাবা মারা চামচে তুলে তুলে আমাদেরকে খাওয়াইতো, মুখে তুলে তুলে আমাদেরকে খাওয়াইতো, স্পুন ফিডিং। কিন্তু অ্যাকচুয়ালি খাবার কিভাবে খেতে হয় বলো তো? খাবারটা প্রথমে বাগান থেকে তুলে নিয়ে আসতে হয়, তারপরে সেটাকে প্রসেস করে রান্না করে নিজের হাতে খাইতে হয়। সেখানে আমাদের লাইফটা যখন স্পুন ফিডিং হয়ে যায়, বাবা মা তখন চামচে করে খাবার আমাদের মুখে পুরে দেয়, ওইটা অ্যাকচুয়াল লাইফ আন্ডারস্ট্যান্ডিং না। এইচএসসিতে এসে তোমার জীবনের শিক্ষা একটু হবে, ওভাবে করে হবে না যে ক্লাসে সব পড়াই দিছে, স্পুন ফিডেড হয়ে গেছি আমি, এখন আমি সব পারি। ওইটা বাস্তবতা না। এই সত্যটা বলার জন্য এই অনেকে আছে এটা হাইড করে যাবে, বলে না কোর্সে সব হয়ে যাবে, ওই মিথ্যাটা বলা যাবে না। শুরুর দিন থেকে তোমায় জানতে হবে, তোমাকে নিজেকে পড়তে বসতে হবে। এটার জন্য একটা আইডিয়াল এক্সাম্পল আছে, সেটা হচ্ছে একটা ম্যাজের কাঠি আর একটা দিয়াশলাইয়ের কাঠি আর একটা প্রদীপের মধ্যে একটা বড় পার্থক্য আছে। দিয়াশলাইয়ের কাঠিটা যখন জ্বালাই দাও দাও করে জ্বলে ওঠে, 700 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি টেম্পারেচারেও উঠে যায়, স্পার্ক অফ দ্য মোমেন্ট। কিন্তু সেটা কিছুক্ষণ ধরে রাখলেই পুড়ে শেষ হয়ে যায়, অল্প সময়ে পুড়ে যায়। কিন্তু সেটা দিয়ে যখন আমরা একটা দ্বীপ বা প্রদীপ জ্বালাই, ওইটা কিন্তু দাও দাও করে জ্বলে না, বাট ওইটা সারাটা রাত জ্বলে থাকে যতক্ষণ না তার তেল শেষ হয়। সো তোমাদের তেল থাকতে হবে, তোমাদের হতে হবে প্রদীপ। আর দিয়াশলাইয়ের কাঠির যে আগুন, সেটা হচ্ছে লেকচার, যেটা তোমাকে জ্বালাবে আর তুমি জ্বলবা। একটা লেকচার করে ভাল লাগলো তো, আজকে ভাইয়ের এই লেকচারটা ভাল লাগলো, তুমি হয়তো বা সারাটা রাত ওই লেকচারের ওই সব জিনিসপত্র ঘাটলা, ওই অঙ্কগুলা খুঁজলা করলা। একটা রাত তুমি সকালে যখন ফজরের নামাজ পড়ে ঘুমাইতে যাচ্ছ, তখন তোমার একটা শান্তি কাজ করতেছে, আজকে কি যে ঢুকাইলো মাথার মধ্যে, এখন আমি ওই অঙ্কই খুঁজি, এখন আমি ওই অঙ্ক নিয়ে বস হয়ে ঘুমাইতে গেছো, যে ভাই তো পড়াইলো এখানে, আমি যে কত দূর পর্যন্ত গেছি ঘাটতে 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 ঘাটতে। এরকম একটা মানুষ তোমাকে হতে হবে। তার জন্য তোমাকে যে আগ্রহী করে রাখা, সেই প্রসেসটা ডেফিনেটলি আমরা তোমাদেরকে প্রপার হতে সার্ভ করবো। আমি যদি আমার পার্সোনালি জায়গা থেকে বলি, তাহলে আমি এই কাজে এক্সপার্ট। আমি তোমাদেরকে এটার সঙ্গে খুব ইউজ টু নোন করে তুলব। দাউ দাউ করে জ্বলবে তোমার ভিতরে ফিজিক্সটা, তোমাকে ফিজিক্স পড়াবে, ফিজিক্সে তুমি পড়বা, আমরা জ্বলে পুড়ে যাবো ফিজিক্সে। তো গেল এটা, সেলফ স্টাডির জায়গাটাকে স্ট্রং রাখতে হবে। যদি এই একটা প্রমিস তুমি আমাদেরকে করতে পারো, তাহলে আমি তোমাকে এই 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 কমিটমেন্টটা এখানে করে যেতে পারি। বুয়েটের কোশ্চেনটা তুমি সলভ করে এসে বলবা যে কোশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল, আদারওয়াইজ আমি সবগুলো কোশ্চেনই আনসার করছি। বুঝতেছে এই কথাটা এখন বলতেছি মনে হচ্ছে মজা মনে হয়, এটা ফাইজলামি না, কিন্তু এটা কিন্তু টাফেস্ট থিং, অ্যান্ড টুগেদার উই উইল ডু দ্যাট। তোমাদের জন্য সেটা আমরা করব। তোমার প্রমিস থাকতে হবে, তোমাকে সেলফ স্টাডিটা করতে হবে, লেগে থাকতে হবে। সিচুয়েশন গুছানো থাকবে না, সুন্দর থাকবে না এই জীবন, থাকবে না। এত মজা নাই জীবনে যে আজকে রাতে একটু ফিজিক্স পড়ছি, কালকে রাতে একটু কেমিস্ট্রি পড়বো না, তারপরে রাতে একটু বায়োলজি পড়লাম, এরকম প্রতি রাতে একটু পড়লাম, এরকম হবে না। একই রাতে 3-4 সাবজেক্ট পড়া না বইটা মনে করো ঘুমায় আসো, ঘুম দিয়ে ভাবতেছো ঘুমাইলাম কেন, 3 ঘন্টা যে ঘুমাইছি এটা বেশি হয়ে গেছে, এটা আমি ডিজার্ভ করি না। এরকম রাত আসবে, এলোমেলো হজবর আল্লাহ বলে এটাকে। তো ওই দিনগুলাও আমরা সার্ভাইভ করে যাব। ইন্টারমিডিয়েটে পড়া মানে শুধু এই না, শুধু পড়া। ইন্টারমিডিয়েটে পড়াতে এরকম স্পার্কও দরকার হয়। কোনো কোনো সময় এরকম আসে, ভাইয়া পড়ছি ভাই বড্ড দুর্বল লাগে। ওই যে রাজু দেখছো না, মিনা কার্টুনের রাজু কার্টুন, রাজু যে একটা সময় বলে না মিনার সঙ্গে কাজ এক্সচেঞ্জ করে, যে বড্ড হয়রান লাগে, আজকে বড্ড হয়রান লাগে। তো এরকম তুমি 1 মাস ক্লাস হলেই দেখবা যে বড্ড হয়রান হয়ে গেছি ভাই, আর পারতেছি না ভাই, আর কোনো কিছু ভালো লাগে না, আমি এখন ঘুমাবো ভাই, এরকম একটা অনুভূতি কাজ করবে। তো ওই দিনগুলোতে একটু মোটিভেশন খুব সস্তা ওয়ার্ড মনে হয়, মানে একটু চার্জ হওয়ার দরকার হয়, যে আমি আরেকবার উঠে দাঁড়াইলাম আর কি, কিছু একটা ভালো জন্য আর কি। আর এবার
তো এভাবে করে ওইটাও তুমি পাবা, তবে ওইটা আবার বেশি হয়ে গেলে সমস্যা। ক্লাসে আমরা দেখছি যে মোটিভেশনই চলে, পড়ালেখার নাম নাই, মোটিভেশন, মানে এখন না কোনো ভালো কথা ওদের বলতে ইচ্ছে করে না, মনে হয় আই উইল বি জাস্ট, ও ভাববে মনে হয় আমি মোটিভেশন Motivation দিতেছি। দিচ্ছি। সো ওই জায়গাটা কিছুটা ব্যালেন্স থাকবে আর কি। সো অল ওভার দ্য কেসিস পড়ালেখাটাই মেন উপজীব্য, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার জন্য তোমরা রেডি হও। তো স্পিন ফুডের জায়গা থেকে আমি বলবো এটাই, কোর্সে বেশি স্পুন ফিডিং হয়ে যাচ্ছে। যে পরিমাণে আমি আর্কাইভ এফোর্ট দিছি না, দিতে দিতে না আমি অনেক দূর পর্যন্ত নাইমা গেছি। পরে একটা সময় মনে হচ্ছে নিয়াজ থাম, কারণ থাম কেন, এত পড়ায় দিতে হয় না, কারণ বেশি পড়ায় দিলে বলবো না নিজেরা কিছুই পড়ে না। তো তোমাদেরকে বলবো যে এইখানে যা আমরা সার্ভ করতেছি এইটাই স্পুন ফিডিং, এত বেশি করতে হইতো না, তাই না? মানুষ হইতে হলে নিজেকে পরিশ্রম করে বড় হইতে হয়, কষ্টের ভিতর দিয়ে যাইতে হয়। তো অনেকগুলো কথা বলে ফেলছি আসলে। তো রুটিন জেনে ফেলছো, বই জেনে ফেলছো, ক্যালকুলেটর জেনে ফেলছো, এবং এই কথাগুলো ক্লিশে প্রত্যেক বছরই বলা হয়। আজকে তোমার জন্য ডে 1। আমরা দুজন যে তোমাদের ফিজিক্স কন্ডাক্ট করব, আমাদের দুজনের জায়গা থেকে এটা আমরা বলতে পারি অলমোস্ট সেম পাথওয়ে। পারভেজ আমার অনেক জুনিয়র, অলমোস্ট সেম পাথওয়ে। পারভেজের স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল নাটোর বয়েজ স্কুল। নাটোর বয়েজ স্কুলে তুমি থার্ড বয় ছিল, আই রিমেম্বার, তুমি বলছিলা। আমি বরিশাল জিলা স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। জিতছি, ইয়েস, মজা করলাম। হোয়াটএভার। কলেজ নর্ডাম কলেজ। নরওয়েল কলেজ। আমার কলেজ নর্ডাম কলেজ। কোন গ্রুপ ছিল? গ্রুপ 7। গ্রুপ 7, আমি ছিলাম গ্রুপ 2-তে। ভার্সিটি পারভেজ বুয়েটের ট্রিপলিতে, আর আমি বুয়েটের সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি। তো বুঝতেছো, সরকারি কলেজ, সরকারি স্কুল, নর্ডাম কলেজ, বুয়েট। বুয়েটেরও আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে টপ টিয়ার যে সাবজেক্ট ট্রিপলিয়ান সিএসসি, নামই শোনা যায় যে ট্রিপলি সিএসসি, কেন জানি না বুয়েটে ভর্তি হওয়ার আগে না বলবান ট্রিপলি সিএসসি বিশাল কিছু, মানে এমনি করে দেখে, এবং এমনি করে দেখাটা ঠিকই আছে আই গেস। অনেকবার দেখে এসেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের টোনটা ওখান থেকে একটু ম্যাচ হয়। তো ওখান থেকে ফিজিক্স পড়ানোর জায়গা থেকেও আমাদের টোনটা যথেষ্ট ম্যাচ হবে, পড়ানো বলে দিবে। তোমরা পরিশ্রমী হলে ইফেক্টিভ জায়গা থেকেই তোমরা আসলে ভালো প্রিপারেশন আমাদের কাছ থেকে পাবা। আমরা একদমই এক্সাজারেট করব না, যতটুকু দরকার ততটুকু পড়াবো, যতটুকু হেল্প তুমি আশা করতেছো না তার দ্বিগুণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো মেইনলি এই কথাগুলো যদি আমি একটু সামারাইজ করে দেই, যে মোটামুটি ভাই যেটা এমফাসাইজ করলো যে তোমার আসলেও পড়াশোনা করতে হবে। তোমার পড়াশোনা না করলে আসলে আমরা যে যতই পড়াই এটাতে আসলে কোনো লাভ নেই। তো তোমার যেটা মূল কাজ আমি সেটা একটু বলে দিই, যে আমাদের যে রবি মঙ্গল বৃহস্পতি আমাদের যে ক্লাসটা হবে, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি সবার আগে যদি তুমি একবার বইটা দেখে আসো ভালো, যদি দেখে না আসো কোনো সমস্যা নাই। সো বই একবার নিজে দেখবা, হ্যাঁ, বই একবার নিজে দেখবা। যদি দেখো খুব ভালো, না দেখলেও সমস্যা নাই, এটা অপশনাল, আমি বলে দিলাম অপশনাল। দেখলে ভালো, না দেখলে খুব বেশি সমস্যা হবে না, সময় হাতে থাকলে অবশ্যই দেখে আসিও। দ্বিতীয়ত যেটা করবা সেটা হচ্ছে ক্লাসটা করা, ক্লাস করা। এখন এখানে আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, যেটা আসলে কেউ বলে না কিন্তু আমার বলা দরকার, কারণ আমি তোমাদের ভালো চাইতেছি। যে ক্লাসটা তুমি লাইভেও করতে পারো, ক্লাসটা তুমি রেকর্ডও করতে পারো, দুইটাই কিন্তু আসলে করা যায়, হ্যাঁ। দুইটার একটা মানে আলাদা আলাদা মানে বৈশিষ্ট্য আছে। যেমন ধরো তুমি যদি ফাঁকিবাজ কোয়ালিটির হও, যে আমি ভাই আমার নিজের উপর অনেক ভরসা কম, আমার এই ফাঁকিবাজ টাইপের, তাহলে তোমার জন্য লাইভ ক্লাস করাটা দরকার। তাহলে তোমার কোনো শিডিউল ব্রেক হবে না, তোমার কোনো রুটিন ব্রেক হবে না, তুমি শেষ করে ফেলতে পারবা আমাদের সাথে সাথে পড়ে পড়ে রেগুলারলি, রবি মঙ্গল বৃহস্পতি 3টা করে ক্লাস করে তুমি শেষ করে ফেলতে পারবা। যদি তুমি মনে হয় যে না আমার ধৈর্য শক্তি ভালো, আমার কন্ট্রোলিং পাওয়ারটা অনেক ভালো, এবং আমি আর্কাইভ, ওই যে অনেকে বললো যে আর্কাইভ করে আর্কাইভের প্রেমে পড়ে যাওয়া, তুমি চাইলে কিন্তু আর্কাইভ করে বা আমাদের লাইভ ক্লাসের রেকর্ড ভার্সনটা তুমি যেটাই করো না কেন সবগুলোই টপ কোয়ালিটির হচ্ছে, তুমি যে কোনো একটা করলেই কিন্তু তোমার আসলে সিলেবাসে দখল চলে আসবে। সো তুমি এইটাও করতে পারো, এইটাও করতে পারো। হয়তো বা তুমি লাইভ ক্লাসই করো, লাইভ ক্লাসই সবসময় করতে আমি বেশি সাজেশন দিই। তো লাইভ ক্লাসটা করার সময় যদি তোমার এমন হয় কোনো একদিন লাইভ ক্লাসটা তুমি করতে পারো নাই, অনেক দিন হবে তুমি লাইভ ক্লাসটা করতে পারবে না, কোনো একটা ঝামেলার কারণে, কোনো একটা ওকেশনের কারণে, ধরো বিয়ে হয়ে গেল, কোনো একটা কারণে তুমি করতে পারতেছো না, তাহলে ওটা পরে তুমি করবে কিন্তু রেকর্ড থেকে। সো তুমি লাইভ করো, রেকর্ড করো, কোনো সমস্যা নাই, দুইটাই তোমাকে বেস্টলি সার্ভ করবে। তবে হ্যাঁ, লাইভ করলে একটু বেটার হয়, কারণ তোমার যদি নিজের ওই যে এমন হয় যে না ভাই আমি নিজের দায়িত্বে রাখলে আমার পড়াশোনা আর হবে না, তাহলে লাইভটা করে ঝামেলাটা ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে। আর তুমি তখন হচ্ছে প্রশ্ন করতে পারবা আমাদের কমেন্টসে। আচ্ছা, এখন ক্লাস করে ফেলছো, ক্লাস করার পর দেখো এই এই যে এই জায়গাটাতেই কিন্তু আমাদের কাজটা ছিল, বুঝছো। মানে আমরা এই জায়গাটাতেই খালি এফোর্ট দিতে পারি, আমরা হচ্ছে গুগল ম্যাপসের মতো, তোমাকে বলতে পারবো ওই রাস্তায় যাবি, ওই রাস্তায় যাবি, ওই রাস্তায় কেন যাবি না, তারপরে ওখানে যাবি। কিন্তু পা তোমার, গাড়ি হলে গাড়ি তোমার, যদি বড় লোক হও তোমার, 4 চাকাও তোমার, সবই তোমার, চালা যেতে হবে তোমাকে। তো এরপরে দেখো তুমি চালাবা কেমনে। এখন
ক্লাস করছো, এরপরে তোমার কাজ হচ্ছে ক্লাসে তো স্লাইডে অনেক কিছু করছি, ক্লাস চলাকালীন সময় তোমার কাজ হচ্ছে নোটটা করা। হ্যাঁ, এই যে এখান থেকে তোমার কাজ শুরু, নোট করবা, যা যা ম্যাথ করাবো, যা যা থিওরি লিখবো, যা যা করবো সেগুলো তুমি খাতায় উঠাবা। ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য একটা খাতা, সেকেন্ড পেপারের জন্য একটা খাতা, আলটিমেটলি দুইটা দুইটা চারটা খাতা হয়ে যাবে তোমার। ফার্স্ট পেপার দুইটা খাতার কমে হবে না আশা করতেছি। তারপরে নোট করছো, এরপর তোমার কাজ হচ্ছে এই যে নোটটা তো তুমি রিভিশনের মধ্যে রাখবা, ঠিক আছে। তোমার যে মূল বইটা, ভাই বললো তপন স্যার, তারপরে তুমি তপন স্যারটাই কিনো। যদি তুমি ইসাক স্যার কিনো তাহলেও সমস্যা নাই, দুইটা বইই ভালো। ভাই তপন স্যার পড়ছিল, আমি ইসাক স্যার পড়ছিলাম, আমাদের দুজনের কোনো সমস্যা হয় নাই। তবে তপন স্যারটা একটু গুছানো, তুমি তপন স্যারটাই কিনো বা যে কোনো রাইটার কিনো, সমস্যা নেই। তোমার যে মূল বইটা, তুমি তোমার মূল বইটা, মূল বই, মূল বই কোশ্চেন সলভ করবা। মূল বইয়ের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন সলভ করবা, কোশ্চেন তুমি নিজে থেকে সলভ করবা। আগে তো একবার বইটা দেখছিলা, এরপরে এখন তোমার টার্গেট হচ্ছে মূল বইয়ের দেখবা এমসিকিউ কিছু কোশ্চেন আছে, এমসিকিউ আছে, এবং কিছু তোমার সৃজনশীল না, সৃজনশীল বাদেও তুমি দেখবা আরো কিছু কোশ্চেন আছে তোমার অনুশীলনীর প্রশ্নপত্র, ওইগুলো তুমি সলভ করবা, ঠিক আছে। অনুশীলনীর, অনুশীলনীর ওগুলা তুমি সলভ করবা। সিকিউ না, সিকিউ এর কথা বলতেছি না, সিকিউ আসলে মূল বই থেকে করার কোনো প্রয়োজন নাই। তুমি মূল বইটা করছো, এরপরে তোমার এইটুকু করলেই তোমার ইনাফ। সাউন্ড কি কম? আচ্ছা, যাই হোক, তোমার এইটুকু করলেই তোমার ইনাফ। তুমি ক্লাস করছো, ক্লাসের নোট করছো, তুমি মূল বইটা পড়ে ফেলছো, এইটুকুই ইনাফ। এখন এমসিকিউতে আরো ভালো করার জন্য তোমার মূল বইয়ের যে রিডিংটা, এইটা একটু করা দরকার। মূল বইটা রিডিংটাও করা দরকার তোমার এমসিকিউতে ভালো করার জন্য। এটা হচ্ছে তোমার এমসিকিউতে ভালো করার জন্য। তুমি অনুশীলনের এমসিকিউতে করলা, আবার মূল বইটাও রিডিং পড়ে ফেলবা, যেন কোনো এমসিকিউ তোমার গ্যাপ না থাকে। অথবা তুমি এটা আগে করতে পারো, মূল বই রিডিং করলা তারপরে অনুশীলনী সলভ করলা, এটা সমস্যা না, তুমি ইন্টারচেঞ্জ করে যেটা আগে যেটা পরে তোমার ভালো লাগে সেটা করতে পারো। মূল বই রিডিং পড়ে এটাকে সলভ করতে হবে। এখন আসো, এখন তুমি যদি হাতে আরো সময় থাকে, যে না ভাই আমার হাতে আরো সময় আছে, আমি আরো কি কি করতে পারি আমাকে একটু বলেন, যে আমার হাতে আরো সময় আছে, আমি আরো কি কি করতে পারি, আরো কি কি করা যায়। তাহলে আমি তোমাকে বলবো যে তুমি একটা টেস্ট পেপার বা গাইড কিনে নিতে পারো, যে কোনো একটা, যে কোনো বছরের। এটা করলে কি হবে, বোর্ডে যেই টাইপের সিকিউ আসে, এই সিকিউ গুলা তুমি বুঝতে পারবা যে সিকিউ গুলো আসলে কিভাবে আসে। এখন এটা আসলে মেজরিটি তোমরা ওই যখন তোমার কলেজে কোনো পরীক্ষা থাকে, কিংবা ধরো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমার হাতে মোটামুটি পড়া হয়ে গেছে, তুমি অধ্যায়গুলোর সিকিউ ভার্সনটা একটু প্র্যাকটিস করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে মানুষজন এটা ইউজ করে। সো তোমার হাতে যদি সময় থেকে করতে পারো। অনেকে করে যে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক কেনার কোনো প্রয়োজন আছে নাকি, কেনার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লাসে যে ক্লাস যখন করাবো না, ক্লাসে তোমাকে অ্যাডমিশনের কোয়েশ্চেন যা যা দরকার এগুলো আমি করাই দিব। ক্লাসে তোমাদের হচ্ছে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন রকমের কোশ্চেন আমি করাই দেবো, এইচএসসির কোশ্চেনও করাই দেবো। সো ক্লাসের মধ্যে আসলে সবকিছু হবে, তোমার এক্সট্রা মেটেরিয়ালস কিনে প্রয়োজন নাই। এটাও অপশনাল, এটাও মানুষজন আসলে করে না, প্রয়োজনও হয় না। তাও যদি তুমি করোই, পরীক্ষার আগ দিয়ে সিকিউটা প্র্যাকটিসের জন্য একটু হেল্প করে এটা তোমাকে, ঠিক আছে। এই গেল কাজ। এখন যদি তুমি বলো না ভাই আমি আরো অনেক ভালো একটা স্টুডেন্ট, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি। তুমি একটা কাজ করতে পারো, কোশ্চেন ব্যাংক, তুমি যদি মেডিকেলের অ্যাসপিরেন্ট হও, একটা মেডিকেলের একটা কোশ্চেন ব্যাংক যে কোনো একটা কিনে নিবা। তুমি যদি বুয়েটের অ্যাসপিরেন্ট হও, বুয়েটের কোশ্চেন ব্যাংক কিনে ফেলাবা। তুমি যদি ভার্সিটির অ্যাসপিরেন্ট হও, ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তুমি কিনে ফেলাবা, ঠিক আছে। সো কোশ্চেন ব্যাংকটা তুমি রাখতে পারো। আমার সময় আমার কাছে ছিল, বাট আমি জীবনে এটা পড়ি নাই। সো এটা আসলে ইটস আপ টু ইউ। মূল কথা হচ্ছে এইগুলা করা লাগবে, এইগুলা করে তোমার হাতে এখন অনেক ফ্রি সময়, ভাই আমার সময় কোনোভাবেই কাটে না, তাহলে তুমি এগুলো করতে পারো। বাট তুমি এইখানে করো না যে না থাক এইটা করবো না, দেখি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখি, তাহলে ভাই জীবনে আসলে কিছু করার মনে হয় না উচিত তোমার। তাহলে এই হলো আমাদের বিষয়, যে তুমি কিভাবে তোমার আমার এই কোর্সগুলো কন্ডাক্ট করবা, এবং কোর্স থেকে তুমি কিভাবে বেস্ট একটা আউটপুট পাবা। আমার মনে সাউন্ড কম, সবাই কমেন্ট করতেছে। তাহলে ভাই আপনি যদি ফিনিশিং দিতে চান দিতে পারেন। ওকে, তাহলে পারভেজ কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে আসলে ফ্লো চার্টটা বলে দিছে, হোয়াট টু ডু, এবং এক্সট্রাও বলে দিছে, মানে এতদূর পর্যন্ত তুমি ওই যে আসে না, যদি তোমার সময় হয়। সো আমরা ধরে নিছি যে তুমি টেন্স টু সুপারম্যানও হয়ে যেতে পারো, সেক্ষেত্রে তোমার সময় এই পর্যন্ত হয়ে যাবে, তাই না? কজ আমরা কোনো ভাবি না যে কোনো কিছুর একটা সীমা থাকা উচিত, তাই না? পজিটিভ জিনিস ইনফাইনাইট হওয়াটা বেটার। তবে আলটিমেটলি দেখা যাবে এই কি বলে, এই কটা স্টেপের পরে তুমি যেতে পারবে না আই গেস, তাই না? এই সময় হয়তো বা বাস্তবতা ম্যাচ হবে না, এক দুই চ্যাপ্টারে হইলেও সব চ্যাপ্টারে হবে না। তারপরেও যদি এক দুই চ্যাপ্টারে তুমি এই পর্যন্ত এফোর্ট যেতে পারো, কোশ্চেন ব্যাংক, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়তে পারছো, দ্যাটস ভেরি গুড। সো এগুলা কাজের কথা, এতটুকুই কাজের কথা, আর বাকি পুরোটাই তোমার পরিশ্রমের গল্প হবে। সো তোমাদেরকে ওই পরিশ্রম করার জন্য নিজেকে মেন্টালি চার্জ রাখতে হবে। আর ফিজিক্সের সবথেকে মজার ব্যাপারটা আসলে আমার এই ওরিয়েন্টেশনের কথাবার্তার থেকে বেশি ভালো লাগে আসলে ফিজিক্সটা পড়াতে। সো এই মুহূর্তে আমরা ফিজিক্সটা শুরু করছি না,
তোমরা পি রিকুইজাইট পি সেট যেগুলো আছে সেগুলো সব অলরেডি জেনে ফেললা, রুটিন সামগ্রিক কাজ, এবং এই কথাগুলো আমরা মাল্টিপল টাইম বলছি। অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার কোর্সে যুক্ত হইতে পারতেছো একটা ডিসকাউন্টে। RMH ডিসকাউন্ট ম্যাটার না, তবে এই সুযোগটা তোমার এই মুহূর্তে আছে 28, এইটা ইউজ করে আরও 3 দিন বাকি আছে, তোমরা একটা ডিসকাউন্ট পাচ্ছ। অনেক স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে, অনেক মানে নাম্বারটা অলমোস্ট 1000, রাইট? হ্যাঁ, অলমোস্ট 1000। তো বুঝতেই পারতেছো কলেজ শুরু হবে আজ থেকে 2 মাস পরে, যেখানে আমরা এখনই চাইলে হচ্ছে গিয়ে কোর্সে যুক্ত হতে পারতেছি। কোর্সটা অনেকটা বেশি আগায় গেছে বলে আমার মনে হয় এই মুহূর্তে, এবং আমরা আমাদের কোর্সে গেলে কি পাবো সেগুলো দেখাই দিচ্ছি। আর একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার লাইভ ক্লাসগুলো এইখানে পাবা ওয়েবসাইটে, আর আর্কাইভগুলো অলরেডি তুমি এখন যুক্ত হলে এখনই পাচ্ছ। তো আমি কেন 2 মাস আগে স্টুডেন্টকে ভর্তি হইতে আগ্রহ জানাবো, তার অবভিয়াস কারণ হচ্ছে কি এই 2 মাস অ্যাকচুয়ালি তোমার ছুটি না। আমি রেজাল্ট দেওয়ার আগে অবধি বলছি এই সময়টা তোমরা পড়লে হয়, না পড়লে না হয়, ওইটা বিলাসিতা। কিন্তু এখন বিলাসিতা না, কজ ইন্টারমিডিয়েট সবাই বলে না 2 বছর, আসলে 2 বছর না 1.5 বছর। ফার্স্ট ইয়ারে তুমি 1 বছরের কাছাকাছি 10 মান্থ পাইলেও, আবার ইয়ারের ব্রেক পাবা 1 মাস, তো 10 মান্থ পাইলেও সেকেন্ড ইয়ারে তুমি 6 মান্থের বেশি পাচ্ছ না। তো ওইটা একটা ব্লাফ, ওইটা একটা স্ক্যাম। এই যে এইচএসসি এই বোর্ডের এটা একটা স্ক্যাম। সেটা হলো যে বলবে 2 বছর, অ্যাকচুয়ালি 2 বছর না, তুমি এখানে পাবা 1.5 বছর। আর লাস্টের 6 মাস ধরে রাখো অ্যাডমিশনের প্রসেসের জন্য, বুঝতে পারছো, বা পরীক্ষার প্রসেস এন্ড মেনি আদার থিংস। তো বুঝতেছো যে ওইখানের যে 6 মাস চুরি হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি 2 মাস রেস্কিউ করতে পারবা। এই যে রেজাল্ট দিছে 10 তারিখ, আজকে 15 তারিখ, আর তুমি ধরতে পারো 2 মাস পরে তোমার কলেজ শুরু। সো এটা বেসিকলি তোমার কারিকুলামের মধ্যে পড়ে যায়। সো এখন থেকেই পড়তে হবে, এখন থেকে বিলাসিতা না। তো এই পড়ার জায়গাটাতে কেন তুমি এই কোর্সে এখন থেকে যুক্ত হবা, আমাদের ক্লাস শুরু হবে 2-1 দিনের মধ্যে, সেটা একটা কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে যুক্ত হলে তুমি আর্কাইভটা পাবা। এখান থেকে তুমি ফিজিক্সটা যদি 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো এর ভিতরে, আর্কাইভ দেখে আমি বলবো এই 2 মাসে তুমি ফিজিক্স শেষ করে রাখতে পারো। যারা আসলেই ভালো স্টুডেন্ট না, যারা আসলেই সিরিয়াস কাইন্ড অফ স্টুডেন্ট, ওরা কি করবে, ওরা না আমার এত কথা শোনার ওদের টাইম নেই, ওরাই কোর্সে যুক্ত হবে, যুক্ত হয়ে বুঝে গেছে কাজ কি, এই যে বুঝে গেছে এই তো এখানে সব ক্লাস আছে, সুন্দর মতো একটা খাতা নিয়ে আজকে রাতে বসে যাবে, বৈশাই ওই ক্লাসের প্রত্যেকটা ক্লাস করবে, নোট করবে, করবে, নোট করবে, মানে জাস্ট পড় ইজি হয়ে যাবে, সুন্দর মতো নোট করে শেষ করে বসে থাকবে। যেবার বলেন ভাই কি করতে হবে এরপরে, স্মার্ট। এক সাবজেক্ট যদি শেষ করে আগায় থাকে তাহলে তুমি বুঝতেছো কত বেনিফিট পাইছে। এই ব্যাপারটা অনেকটা এরকমই, টেস্ট খেলা দেখো না, বাংলাদেশ ভালো খেলতেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, রাইট? তো প্রথম দিনে, প্রথম সেশনে, প্রথম ইনিংসে যারা আগায় যায়, ওরা অলমোস্ট সব জায়গায় লিড দিয়ে আগায় থাকে, তাই না? এইচএসসিতে না এই ঘটনাটাই কমন, এই ঘটনাই কমন। যারা এই সময়গুলোকে কাজে লাগে আগায় থাকবে, ওরা না আগায়ই থাকে, ওদেরকে আর ম্যাচ করা যায় না, কজ মাঝখানে টি ব্রেক পাওয়া যায় না, মাঝখানে ওরকম কোনো ব্রেক থাকে না। সো কোর্সে তোমরা ওভাবে যুক্ত হতে পারো, যে কোনো কোর্সেই তুমি যুক্ত হও, দ্যাটস অ্যাবসলিউটলি আপ টু ইউ, বাট ডেফিনেটলি ভালো কোর্সে যুক্ত হতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি বিশ্বাস করি এই মুহূর্তে যে কোর্সটি আমরা অফার করছি, এইটা ফিজিক্সের বেস্ট কোর্স হবে 28-এর জন্য। সো দ্যাটস ইট। তোমাদের অনেক কোশ্চেন হয়তো আজকে থেকে থাকছে, অনেকগুলো কমেন্ট উপর দিয়ে গেছে, তার মধ্যে কোনো কোশ্চেনেরই আসলে ওইভাবে আনসার হয় নাই। আমি ধারণা করি সবগুলো কোশ্চেনের আনসার আমাদের ওভারঅল টকের ভিতরে ছিল, স্পেসিফিকলি ধরে ধরে আমরা কোশ্চেন আনসার দেই নাই। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, যারা যারা সালাম দিছিল ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ফাইন, ভেরি গুড। তো পারভেজ শেষ করো নাকি? তো এই হচ্ছে বিষয়, তোমরা সবই বুঝতে পারছো কোর্স কিভাবে চলতেছে, কোর্স কিভাবে চলবে, কোর্সের ক্লাসগুলো করার সময় তোমার দায়িত্ব কি, এবং তুমি কিভাবে এখান থেকে বেস্ট একটা আউটপুট পাবা। তুমি যেগুলো করতে পারো তুমি একটা বেস্ট আউটপুট তো পাবাই। বেস্ট আউটপুট মানে কি জানো? বেস্ট আউটপুট মানে হচ্ছে এইচএসসি পরীক্ষায় এবং কলেজের পরীক্ষাগুলোতে ফিজিক্সে তুমি অনেক সবচেয়ে ভালো করবা। তুমি পাশাপাশি অ্যাডমিশনেও যেখানে যেখানে ফিজিক্স দরকার, তুমি সেখানে সেখানে ফিজিক্সে তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এইটাকে আমি বলছি বেস্ট একটা আউটপুট। সো আমার বিশ্বাস তোমরা যারা আসছো আমাদের সাথে এই কাজগুলো করবা, অলরেডি 1000-এর মতো স্টুডেন্ট হয়ে গেছে, তোমাদের ক্লাস শুরুর সময় আরও অনেক স্টুডেন্ট আসবে। তো সবার প্রতি এই দায়িত্বটা তোমাদের প্রতি আমি দিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, অনেকে যারা বলতেছিলা যে ক্লাস কবে থেকে শুরু হবে, তো এইটা তো রুটিন। তো আজকে গেল আমাদের শনিবার, একদম ইমিডিয়েট আগামীকালকে না, আমরা মঙ্গলবার থেকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে? অ্যান্ড মঙ্গলবারে চিন্তা করতেছি কোন চ্যাপ্টারটা শুরু করা যায়। এটা নিয়ে ভিতরে ভিডিও আমরা দিচ্ছি, ডেফিনেটলি মঙ্গলবার ক্লাস শুরু। তোমরা জানো যে আমাদের ভর্তি হওয়ারও আমরা একটা কিন্তু ওই যে ডিসকাউন্ট বার দিয়ে রাখছি। সো ওইটা ওই মঙ্গলবারই বোধহয়, আজকে না, হ্যাঁ অলমোস্ট মঙ্গলবারই শেষ দিন হয়ে পড়ে আর কি। সো ভর্তি হওয়ার সুযোগটা যেহেতু আছে, সো ওই অর্থে মঙ্গলবার থেকেই ক্লাসটা আসলে আমাদের শুরু হবে অ্যাকর্ডিং টু পারভেজ সাইড। এবং ক্লাসের ডিউরেশন কীরকম হবে আমি বলি, কোনো কোনো দিন না 1 ঘন্টা 47 মিনিট হবে,
কিরকম? আবার কোনো কোনো কিন্তু দেখবে 1 ঘন্টা 22 মিনিট হয়েছে। আমি আমারটা বলতেছি, মানে মোরাললেস 1.5 ঘন্টার আশেপাশে হবে। কেন? দেখা গেল আমি একটা চ্যাপ্টার পড়াইতে পড়াইতে এমন একটা জায়গায় আছি, এখন যে কন্টেন্ট আমি ধরবো ওটা পড়াইতে লাগবে মনে করো 40 মিনিট, কিন্তু হয়ে গেছে 1 ঘন্টা 25 মিনিট। তো আমি ওটা ধরবো না ওই সময়, মানুষের না মনোযোগের স্প্যান সর্বোচ্চ 47 মিনিট, তুমি এটা নিশ্চয়ই জানো, তাই না? 47 মিনিটের পর থেকে মানুষজনের মনোযোগ আসলেই থাকে না, সেটা যতখানি ইন্টারেস্টিংই হোক না কেন। তো এই জন্যই ওই ব্যাপারটা এরকম। তো বুঝতেছো, আমার কাছে মনে হয় 1 ঘন্টা 20 মিনিট অনেক টাইম। গল্প গুজব করে বেড়াইলে আসলে 1 ঘন্টা 20 মিনিটও কম পড়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পড়লে 1 ঘন্টা 20 মিনিট যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইম। তো আমার ক্ষেত্রে দেখা যাবে ওই দিনকে আমি 1 ঘন্টা 25-এ থেমে গেছি, এখন ওই কন্টেন্টটা ধরবো না। আবার কোনো কোনো দিন আছে 1 ঘন্টা 47 মিনিটে গেছে, কারণ আমার ওটা শেষ করতে হবে, এটা চাঙ্ক আকারে তো জিনিসপত্র যায় আর কি। তো এরকম ধরে নাও 1.5 ঘন্টা হচ্ছে টাইম বার। আমরা দুজনেই ওই স্ট্যান্ডার্ডে ক্লাসটা নিব। ক্লাসের টাইম ধরে যারা পড়ালেখা করে তাদেরকে বলবো যে গ্রো আপ বেবি, বড় হও, তাই না? তোমাকে আরো বড় হইতে হবে, বুঝতে পারতে হবে আর কি। হ্যাঁ, ডেপথ ধরে হবে, কিভাবে করে পড়তে হয় ফিজিক্সটা সেই টোনটা ধরতে পারতে হবে। এই রাইট অ্যাট দিস মোমেন্ট আমি আসলে খুব হতাশ, আমি হয়তো বা কম জেনে বেশি হতাশ, তারপরেও আমি অনেক হতাশ। তো আমি এটাই বলতে চাই, পড়ালেখার যে ম্যানারটা ছিল এখন এটা নাই, পড়ালেখা উঠে গেছে। বাংলাদেশ থেকে পড়ালেখা এখন বিলুপ্ত প্রায় একটি বিষয়। পড়ালেখা উঠে গেছে, সব হবে সিগমা ভিডিও, সব হবে সিগমা ভিডিও, স্টার দিয়ে, মানে স্কাই ফুল অফ স্টারস এরকম করে হচ্ছে বোর্ডে সব স্টার দিয়ে ভরে রাখবো যে পড়ালেখা হয়ে যাবে সিগমা ভিডিও, পড়ালেখার নামে কোনো পড়ালেখা নাই। এরকমই আমার এই মুহূর্তে মনে হয়। কিছুটা বেঁচে আছে পড়ালেখা, গুটি কয়েক জায়গায় মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় কি রে এখানে পড়ালেখা হইতেছে। তো আমরা পড়ালেখা করতে চাই এবং পড়ালেখা করতে কাউকে সহযোগী হতে চাই। তো ওই জায়গা থেকেই বলতেছি, এই ফিজিক্স কোর্সটা যখন আমি অফার করছি তখন আমার বলতে খুব খারাপ লাগে, আমি ভালো ফিজিক্স কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবেল খুব কমই দেখি, এটা আমি দেখতে চাই নাই। আমি দেখতে চাই যে আরো অনেকগুলো ভালো ভালো ফিজিক্স কোর্স আছে, অনেকগুলো জায়গা থেকে যেন ভালো প্রিপারেশন হয়। এই মুহূর্তে আমি বলছি না যে আমরাই একমাত্র ভালো ফিজিক্স কোর্সটা তোমাদের দিতেছি, এটা আমি বলছি না। তবে এটাও সত্য, খুব গুটি কয়েক জায়গা থেকেই তুমি একটি ভালো ফিজিক্স কোর্স পাবা। সো ডিসিশনটা তোমার। যে সঠিক ডিসিশনটাই নিতে পারে না কোথায় পড়তে হবে, সে ভালো রেজাল্টও করতে পারবে না, সে সেটার জন্য দাবিদার না। তাহলে তুমি তোমার সঠিক ডিসিশনটা বেছে নিও, দ্যাটস ইট। তো দেখা হবে পরবর্তীতে ক্লাসে। তো তোমাদের সাথে প্রাইভেটে ব্যাচে ক্লাস নিয়ে দেখা হচ্ছে এই মঙ্গলবারে। তো এর আগ পর্যন্ত আমাদের ডিসকাউন্টটাও আছে, তো সেখানেও দেখতে পারো যারা যারা ভাবতেছো, না ভাবলে তোমার বিষয়। বাট আমি ক্লাসে কি হবে সেটা আজকে আমরা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? সো সবাই ভালো থেকো, মঙ্গলবার ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ টাটা, হাফেজ। বাই বাই।